সহিহ বুখারীর বর্ণনা ৬৪০৫ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহ ওয়া ফি রিওয়ায়াতিন গুফিরাত খাতায়া। কোন ব্যক্তি যদি দিনে ১০০ বার আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে, কোন ব্যক্তি যদি দিনে ১০০ বার আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে, নবী বলেন তাসবিহটা কেমন তোমাদেরকে শিখায়া দেই, পড়েন আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস এতটুকু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুক কেউ যদি ১০০ বার পরে দিনে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি থাকে, গুনাহ মাফ করে দাও। তো এটা আপনারা পড়তে অজু লাগবে না। এটা যদি অজু থাকে তাও পড়তে পারবেন, অজু যদি না থাকে তাও পড়তে পারবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সাব্বাহার তাফসির করেছেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি। নাজ্জাহা, এই নাজ্জাহা মানে পুত পবিত্রতা বর্ণনা করা, তাসবিহ পাঠ করা, পুত পবিত্রতা বর্ণনা করা। তাহলে বলেন তো আমরা কার পুত পবিত্রতা বর্ণনা করি? আল্লাহ। বলেন আমরা কার পুত পবিত্রতা বর্ণনা করি? আল্লাহ। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আল্লাহ মহাপরাক্রমশালী কোন ক্ষেত্রে? ফি মুলকিহি, রাজত্বের ক্ষেত্রে। আল হাকিম, আল্লাহ প্রজ্ঞাময় কোন ক্ষেত্রে? ফি সুনইহি, আল্লাহ তার কর্ম পন্থা কৌশলের ক্ষেত্রে আল্লাহ মহাপ্রজ্ঞাময়। কখন কি করবে, বৃষ্টি কখন দিবে না দিবে, আমার আপনার এখন দরকার, আল্লাহ জানে কখন দরকার। আল হাকিম ফি সুনইহি, আল্লাহ তার কর্মপন্থা কৌশল সম্পর্কে আল্লাহ মহাপ্রজ্ঞাময়। আর রহমতের বৃষ্টি না আসার কারণ তো আমরাই। হাদিসে আসছে যে দেশের মানুষ যাকাত দিবে না, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, যে দেশের মানুষ সঠিকভাবে যাকাত আদায় করবে না, ওই দেশে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। ১ লক্ষ যাকাত আসছে আপনার উপর, আপনি ৩৫,০০০ ২৫,০০০ টাকার লুঙ্গি শাড়ি কিনলেন। ২৫,০০০ টাকার লুঙ্গি শাড়ি কেনার পর সকালবেলা আপনার বাসার সামনে গরিব মানুষ, কিছু নারী আসছে, কিছু পুরুষ আসছে, নারীদেরকে শাড়ি ধরায়া দিলেন, পুরুষদেরকে লুঙ্গি ধরায়া দিলেন, ছবি তুললেন, ফেসবুকে আপলোড দিয়ে দিলেন। যাকাত ছিল ১ লাখ, দিলেন ২৫,০০০, বাকি ৭৫,০০০। কিয়ামতের ময়দানে সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী শুধু কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার আগেই, কিয়ামতের ময়দানে আপনার এই যাকাতের যে অংশটা দেন নাই, এই অংশ আযাবে রূপান্তরিত হয়ে একদিন আপনাকে কিয়ামতের ময়দানে শাস্তি দেওয়া হবে। এই একদিনের পরিমাণ হবে মাত্র ৫০,০০০ বছরের সমান। কয় হাজার বছর? একদিনের। মুসলিমের বর্ণনা, এই একদিনের পরিমাণ হবে। এটা হলো জাহান্নামে যাওয়ার আগেই, কিয়ামতের মাঠ। আপনি বলেন আমাদের দেশে যাদের উপর যাকাত ফরজ হয় ১০০% থেকে, ওলামায়ে কেরামরা আরো ভালো বলতে পারেন, তো যাকাত যারা দেয় এদেরকে চিনে অনেক কি। ১০০%-এর মধ্যে কয়জন সঠিকভাবে তার 100% যাকাতটা দেয়? দিয়ে দেয়, বুঝ দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ যারা দেয় দেখেন তাদেরকে আল্লাহ দিন দিন আরো ধনী বানাইতেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, কারণ যাকাতের যেই টাকাটা এটা আপনার না, যাকাতের টাকাটা এটা আপনার না, আপনার হাতে আল্লাহ রাখছে, এটা যার তারে দিয়ে দেন, এটা তার। এখন আল্লাহ বৃষ্টি, রহমতের বৃষ্টি কেন দেয় না? কয় যাকাত না দেওয়ার কারণে।
তো এরপরেও মাঝে মাঝে বৃষ্টি হয়, কয় কেন? নবী বলেন লাউলাল বাহাইম, চতুষ্পদ জন্তুরা যদি দুনিয়াতে না থাকতো, হাঁসগুলা বৃষ্টি হইলে খুশি হয়, জলহস্তিরা বৃষ্টি হইলে খুশি হয়, কিছু প্রাণী আছে এরা বৃষ্টি হইলে খুব খুশি হয়। নবী বলেন এরা যদি না থাকতো লাম ইউমতারু, তোমাদেরকে আল্লাহ বৃষ্টি দিতেন না, শুধু ওই প্রাণীদেরকে খুশি করার জন্য আল্লাহ বৃষ্টি দেন। তো বলছিলাম মহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ মহাপরাক্রমশালী ফি মুলকিহি, তার রাজত্বে, আল হাকিমু ফি সানঈহি, আল্লাহ তার কর্মপন্থায় কৌশলী, মহাপ্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আল্লাহকে আমরা যেন মনে প্রাণে আস্থা বিশ্বাস, সর্ব অবস্থায় যেন সেই মহা ক্ষমতাধর আল্লাহর উপরে বিশ্বাস অর্জনটা আমরা মরণ পর্যন্ত যেন সেই রবের বিশ্বাস নিয়ে বাঁচতে পারি, আর এই বিশ্বাস নিয়ে যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতে বুঝার আছে আসমান জমিনের রাজত্ব তার। বলেন কার? আল্লাহ। লাহু তার, আল্লাহ বলতেছে লাহু তার, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব, লাহু তার জন্যই আসমান জমিনের রাজত্ব। বলেন তো আসমান জমিনের রাজত্ব কার? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা একটু বুঝতে হবে, এটা একটু মন দিয়ে সবাই দিকে তাকান। হ্যাঁ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্যই, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব। এবার আমি বলবো, বাকি অংশ আপনারা। আসমান জমিনের রাজত্ব কার? তাহলে পৃথিবীর মালিক কে? আল্লাহ। তো পৃথিবীতে ক্ষমতা চলবে কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। রাজত্ব কার? আল্লাহ। তো আইন হবে কার? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহর, রাষ্ট্র আল্লাহর, বিধান দাতাও আল্লাহ। এজন্য রাষ্ট্র যার, বিধান তার। বলেন রাষ্ট্র কার? আল্লাহ। তো বিধান কার? আল্লাহ। এজন্য আল্লাহ শিখায় দেয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। কুল, নবী আপনি বলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকি, হে আল্লাহ মালিকাল মুলকি, রাজত্বের মালিক, ক্ষমতার মালিক আপনি। তু উতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে আপনি রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা রাজত্ব আপনি ছিনিয়ে নেন। তাহলে বলেন রাজত্ব দেয় কে? আল্লাহ। ছিনিয়ে নেয় কে? আল্লাহ। বুঝে থাকলে বলেন আসমান জমিনের একমাত্র মালিক কে? আল্লাহ। দায়িত্ব হিসাবে কাউকে কাউকে বসায় দেয় কে? আল্লাহ। যাদেরকে বসায় তারা হুকুম পরিচালনা করবে কার হুকুম? আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহ। তাহলে রাজত্ব তার, হুকুমও তার। তাই আল্লাহ বলেন, নবী আপনি বলেন ও রাজত্বের মালিক, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যার থেকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, আপনার হাতেই সমস্ত কল্যাণ, সমস্ত কল্যাণের মালিক আপনি, সমস্ত কল্যাণ আপনার কাছেই। বলেন সব কল্যাণ কার কাছে? রাজত্ব কার? এই পৃথিবীতে কাউকে কাউকে কোনো কোনো এলাকার জন্য রাজত্ব, ক্ষমতা এইগুলা আল্লাহ দেয়। অতএব হুকুম পরিচালনা করতে হবে আল্লাহর। রাজত্ব আল্লাহর, হুকুমও হবে আল্লাহর। রাজত্ব আল্লাহর, হুকুমও হবে আল্লাহর। ক্ষমতা আল্লাহর, আসমান জমিনের রাজত্ব আল্লাহ, হুকুম চলবে আল্লাহ। বিশ্বাস করেন, সারা পৃথিবীকে শান্তিময় পৃথিবী যদি বানাইতে চান, আল্লাহর হুকুম
আল্লাহর বিধান বাস্তবায়নের বিকল্প নাই। রবের বিধান বাস্তবায়ন হয়ে গেলে সারা পৃথিবীতে শান্তি আসবেই, এতে কোনো সন্দেহ নেই, শান্তি আসবে। আর এটা করে দেখায় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নবীজি করে দেখায় দিয়েছে। নবীজির পরে খোলাফায়ে রাশিদিন যারা, তারাও দেখায় দিয়েছে। খলিফা ওমর ফারুক দেখায় দিয়েছে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয়। পরবর্তীতে আমিরে মুআবিয়া দেখায় দিয়েছে পৃথিবী কিভাবে হাতের মুঠায় রাখতে হয়। স্পেনে 800 বছর মুসলমান দেখিয়ে দিয়েছিল, কিন্তু মুসলমান খালি একটু আলোচনা করে আমগো এই ছিল সেই ছিল, পতনগুলা কি ছিল, পতনের কারণ কি ছিল, মুসলমানের পতনের কারণ কি ছিল। মুসলমান যখন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল, মুসলমান যখন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল, ইসলামের বিধি বিধানের মধ্যে যখন শিথিলতা প্রদর্শন শুরু করলো, মুসলমান যখন কোরআন সুন্নাহকে মডার্ন নাম দিয়া কোরআন সুন্নাহরে অন্যভাবে বোঝানোর চেষ্টা করা শুরু করলো, তখন এই গজব শুরু হলো তাদের উপর। কোরআন সুন্নাহ মডার্ন মানে কি? কোরআন সুন্নাহ ১৫০০ বছর আগে যেমন ছিল এখন এমন আছে, কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। এটারে আবার সাজাইতেছে, এটা এমন হইল, তো এমন হইল না। ১৪০০ বছর আগে আমাদেরকে নিয়ে আলেমরা পিছায়া দিতে চায় না। ১৪০০-১৫০০ বছর আগে যদি সত্যি সত্যি আবার মানুষকে নেওয়া যায়, আল্লাহর কসম সারা পৃথিবীতে আবার শান্তি আসবে যদি আবার নেওয়া যায়। এটা পিছায়া যাওয়া না, পিছায়া যাওয়া না। বাস্তবিকই ১৫০০ বছর আগে যদি মুসলমান আবার ফিরে যেতে পারে, ১৫০০ বছর আগে মুসলমানের যে ইতিহাস ঐতিহ্য ছিল, এটা যদি মুসলমান ফিরে যেতে পারে, তো মুসলমান আবার পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি মডার্ন নাম দিয়ে বলেন না, এইভাবে ওভাবে কেটে কেটে ইসলামকে খালি ঘাটো করে বলবেন এটা করা সেটা করা, অসম্ভব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে আছে, নমরুদরে আল্লাহ রাজত্ব দিস। এই বেটা রাজত্ব পাইয়া এক সময় বইলা ফেললো আমি খোদা। ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজি কোরআন মাজিদ ৩ পারার ২ পৃষ্ঠায় আলোচনাটা আল্লাহ আছে। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। আল্লাহ বলেন, নবী আপনি কি তাকে দেখেন নাই যেই ব্যক্তি ইব্রাহিমের সাথে ঝগড়া করেছে তার রবের ব্যাপারে, যেই রব তাকে রাজত্ব দিয়েছেন। নমরুদকে আমি আল্লাহ রাজত্ব দিলাম। এক পর্যায়ে নমরুদ কয় আমি খোদা, ইব্রাহিম নবী কয় রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন আল্লাহ। এই রব ইউহয়ী জীবন দেয়, ওয়া ইউমীত আবার মৃত্যু দেয়। নমরুদ এই কথা শোনার পর কয় জীবন দেওয়ার মানি যদি হয় রব, মরণ দেওয়ার মানি যদি হয় রব, তাহলে আমিও রব, কারণ আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই। নমরুদে কয় ও তোমার রব জীবন দেয়? কয় হ্যাঁ। মৃত্যু দেয়? কয় হ্যাঁ। ও জীবন দিলে রব, মৃত্যু দিলে রব? ইব্রাহিম নবী কয় হ্যাঁ। আমিও তো জীবন দেই মৃত্যু দেই। কয় কেমনে? আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই ইব্রাহিম নবী আর নমরুদের এই ঝগড়াটা কসসুন নবীনে আনছে। নমরুদ কি করলো? 2 ব্যক্তিরে ধরছে, ধরার পর একটারে মেরে ফেলছে কিছুদিন পরে, আরেকটারে জেলখানা থেকে মুক্তি দিয়ে দিছে। ইব্রাহিম নবীরে ডেকে বলে, ইব্রাহিম এই যে দেখো একজনকে হত্যা করলাম, মেরে ফেললাম, আরেকজনকে জীবন দিয়ে দিলাম। একজনকে আমি মেরে ফেললাম, আরেকজনকে জীবন দিলাম, অতএব আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই। ইব্রাহিম নবী চিন্তা করলেন এটা তো জাহেলে মূর্খরে এইভাবে বুঝাইলে হবে না। বুদ্ধি করে ইব্রাহিম নবী বললেন
ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। আমার রব, আমার আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠায় দেখাও। আল্লাহ কোন দিক থেকে উঠায়? ইব্রাহিম নবী বুঝাইতে যায়, যিনি রব, যিনি আল্লাহ, তিনি সূর্য পূর্ব দিক থেকে উঠাইতে পারে। তোমার দাবি অনুযায়ী তুমি যদি রব হও, তুমি যদি খোদা হও, পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া দেখাও। নমরুদ ধরাশয়ী হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহ বলেন, যে ব্যক্তি কুফরি করেছে, ঝগড়া করেছে, মানে নমরুদ ধরাশয়ী হয়ে গেল, ইব্রাহিমের কাছে ধরা খেয়ে গেল, ধরাশয়ী হয়ে গেল, পরাজয় বরণ করলো। এজন্য কোন জাহেল যদি কখনো কথা বলে, ওলামায়ে হযরতদের সাথে আমার পরামর্শ থাকবে, হুজুর জাহেলরা কখনো কথা বললে এদের সামনাসামনি কথা বলবেন। কিভাবে বলেন তো? ফেস টু ফেস। 2-3 মিনিটও দাঁড়াইতে দিবেন না, 2-3 কথা বললেই বোল্ড। ফেস টু ফেস যদি না বসেন, জাহেলরা আপনি যতই বুঝাবেন লাভ নাই। সামনাসামনি জাহেলের সাথে বসবেন, জাহেল আপনার সাথে টিকবে না। এই কথা মাথায় রেখেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আলেমদের সাথে আমার জীবনে অনেকবার বিভিন্ন বিষয়ে বিতর্ক করেছি, আমি জিতেছি, কিন্তু জাহেলের সাথে আমি কখনো পারিনি। কার সাথে? কারণ আরে আমি যা বুঝাই, হে খালি যেটা শিখছে এটাই কবে। এই জন্য নমরুদ জাহেল, ইব্রাহিম নবী হিকমত অবলম্বনকারী, প্রজ্ঞা কৌশল অবলম্বন করে বলে ফেললো, তুমি রব না? হ্যাঁ। কেমনে? কই যে একটারে মানলাম, একটারে জীবন দিলাম। ও তুমি রব হয়ে গেল? হ্যাঁ। ঠিক আছে, রব তো পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠাও। ধরা খেয়ে গেছে। ফাবুহিতা আল্লাযী কাফার। আল্লাযী কাফারের তাফসীর করছে মুফাসসিরিনে কেরাম, আল্লাযী জাদালা। যে ঝগড়া করেছে সে ধরাশয়ী হয়ে গেল, যে কুফরি করেছে সে ধরাশয়ী হয়ে গেল, সে ধরা খেয়ে গেল। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে রাজত্ব দেখে তো রাজত্ব পেয়ে এটা মনে না করা, আমি খোদা, আমি সব, আমার পতন নাই, এটা মনে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ি ওয়া ইউমীত। আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইউহয়ি তিনি জীবন দেয়, ওয়া ইউমীত তিনি মৃত্যু দেয়। ইউহয়ি বিল ইনশা ওয়া ইউমীতু বা'দাহু আই বা'দাল ইনশা। ইউহয়ি তিনি সৃষ্টির মাধ্যমে মানুষের জীবন দেয়, ওয়া ইউমীতু সৃষ্টি করার পর আল্লাহর যতদিন মন চায় ততদিন বাঁচবেন, আল্লাহ এরপর আবার আপনার মৃত্যু দিবেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আমাদের জীবন দিয়েছে কে? আমি আপনি কোথায় ছিলাম বলেন? মায়ের পেটে। তো মায়ের পেটে ঠিক আছে, জীবিত ছিলাম কিছুদিন, ঠিক না? আসলেই ছিলাম। এর আগে কি ছিলাম বলেন? সামান্য নাপাক পানি। বলেন কি ছিলাম? আর এর আগে কি ছিলাম সেটা বলেন। কিছুই না। বলেন সবাই, কিছুই না। তাহলে কিছুই না। আমি এখন মানুষ। কোথায় ছিলাম? মায়ের পেটে। তার আগে নাপাক পানি। তো এর আগে কি ছিলাম? কিছুই না। এটা আল্লাহ বলেন সূরা দাহরের শুরুতে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অবশ্যই মানুষের উপর এমন একটা সময় এসেছে যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, এমন একটা সময় মানুষের উপর অতিবাহিত হয়েছে, সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। আল্লাহ বলেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা। মানুষ যেন চিন্তা করে কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ যেন চিন্তা করে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। বাবা মায়ের সবেগে নির্গত সামান্য পানির সংমিশ্রণে তাকে সৃষ্টি করা হয়েছে। এই পানির মধ্যে মাটি মিশানো হয়েছে। এরপর আল্লাহ বিভিন্ন কৌশল অবলম্বন করলেন, করার পর মায়ের রেহিমের মধ্যে এটা রেখে দিলেন।
রাখার পর আস্তে আস্তে আল্লাহ এটাকে বড় বানাইলেন। রক্ত, মাংস, হাড্ডি এইভাবে বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে একটা রূপ দান করলেন। তখন ওই বাচ্চাটার খাবারের প্রয়োজন। নাভি দিয়ে একটা পাইপ লাগায়া দিলেন, যেন মায়ের পেট থেকে রক্ত ওই পাইপের মাধ্যমে শিশু সন্তানের পেটে চলে যায়। আল্লাহ মুখ দিয়ে না খাওয়া পাইপ দিয়ে কেন পেটে ঢুকাইলেন? এর কারণ হলো বান্দা দুনিয়াতে আসার পর এই মুখ দিয়ে আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করবে। রক্ত যেহেতু নাপাক, তাই নাপাক রক্ত আল্লাহ পবিত্র মুখ দিয়ে না ঢুকায়া পাইপ দিয়ে পেটের মধ্যে নেয়, মুখকে পবিত্র রাখে, যেন বান্দা দুনিয়াতে আসার পর এই পবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে পারে। এই জন্য পাইপ, কি পাইপ কাটে না নাবির, এই যে আপনার এটা মুখ দিয়ে খাওয়ায় না, রহস্য, হিকমত। ইউহয়ী ওয়া ইউমীত, তো তিনি জীবন দেয়, তিনি মৃত্যু দেয়। তাহলে এবার দিল থেকে বলেন, প্রকৃত পক্ষে আসলেই জীবন দেয় কে? আল্লাহ। মৃত্যু দেয় কে? আল্লাহ। তাহলে জীবন মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব জিনিসের উপর ক্ষমতাবান। এখন প্রশ্ন হলো, জীবন আর মৃত্যু আল্লাহ কেন দেয়? হইতে পারে আল্লাহ আপনি আমারে জীবন দিলেন আবার মৃত্যু দিয়ে দিলেন, তো আমারে আপনি সৃষ্টি করলেন কেন আবার মৃত্যু দিলেন কেন? প্রশ্ন এসেছে, এটার জবাব আল্লাহ দিয়ে দিয়েছে। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য, সুদ খাওয়ার জন্য না। কিসের জন্য? কথার কথা কইলাম আর কি, হঠাৎ সুদ শব্দটা এসে পড়ছে, যদি আপনাদের এলাকায় নাই, এমনি কইলাম আমি। আল্লাহ বলেন, আমি জিন ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, হারাম কাজ করবে এই জন্য না। এখন আল্লাহ ইবাদতটা কতদিন করব এটা একটু আমাদেরকে জানায় দেন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে এটাও বলে দিছে আল্লাহ, 14 পারার 6 পৃষ্ঠা সূরা হিজরের একদম শেষ আয়াত, 99 নম্বর আয়াত, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, জীবন দিলাম, দেওয়ার পর ইবাদত করবা, করতে থাকবা, করতে থাকবা, করতে থাকবা। কতদিন? আল্লাহ বলেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করবা। তাহলে দেখেন, জীবন মৃত্যু মাঝখানে ইবাদত। বলেন, জীবন মৃত্যু মাঝখানে ইবাদত। জীবন দিলাম, মৃত্যু দিলাম, তাহলে মাঝখানে কি করব? এখন কথা হলো, ইবাদতটা আবার কেমন? এটা আবার সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলে আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি ওই সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, কে ভালো আমল করে, অধিক উত্তম আমল করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। তাহলে জীবন দেয় কে? বিসমিল্লাহ। মৃত্যু দেয় কে? এর মাঝামাঝি আমরা কি করব? ইবাদতটা কি মন মতো না ভালো ইবাদত? ইবাদত ভালো হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে। বলেন, কার পদ্ধতিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতি। আচ্ছা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। এটা আজকে মুখস্থ করে নেন, কারণ এটা মুখস্থ করলে অনেক লাভ আছে। বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। কারো মনে যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তোমাদের কখনো যদি মনের মধ্যে অশান্তি লাগে, মনের মধ্যে যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, তখন এই আয়াতটা তোমরা আস্তে পড়ে নিবা, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু
ওয়াল বাতিনু। এটা পড়বা, দেখবা আস্তে আস্তে পেরেশানি দূর হয়ে যাবে। আবু দাউদের বর্ণনায় আসছে, ইসলামের ব্যাপারে আর আল্লাহর ব্যাপারে শয়তান যদি মনের মধ্যে কখনো অস্বসা দেয়, যেমন আপনার মনের মধ্যে আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা আসলে তখন কি করবেন? আবু দাউদের বর্ণনায় আসছে, নবীজি শিখাইয়া দিছেন, তখন এই দোয়াটা পড়বা, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি আদি, তিনি অনন্ত, তিনি ব্যক্ত, তিনি গোপন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুয়াল আউয়াল, তিনি আদি, ক্বাবলা কুল্লি শাইইন বিলা বিদায়া, ওয়াল আখিরু বাদা কুল্লি শাইইন বিলা নিহায়া। কোনো কিছু সূচনার আগেই, বলেন আমার সাথে বাংলাটা, কোনো কিছু সূচনার আগেই, সব জিনিসের পূর্বেই, কোনো কিছুর সূচনা ছাড়াই, সব জিনিসের পূর্বেই আল্লাহ আদি, সব জিনিসের পরে, সব জিনিসের পরে আল্লাহ অনন্ত। তাহলে আল্লাহ আদি, আল্লাহ অনন্ত, আল্লাহ আদি, আল্লাহ অনন্ত, লা বিদায়া ওয়ালা নিহায়া। আল্লাহ অনন্ত, সূচনা ছাড়াই আল্লাহ আদি, শেষ হওয়া ছাড়াই আল্লাহ অনন্ত। আয-যাহিরু আল বাতিন বিল আদিল্লাতি আলাই। আল্লাহরে কিভাবে চিনবেন? দুনিয়াতে থাকা অবস্থায় প্রমাণ আদি ইত্যাদির মাধ্যমে। এখন আল্লাহরে নিয়ে গবেষণা না করে গবেষণা করবেন আল্লাহর সৃষ্টি নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টির মাঝে, দিন এবং রাতের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। আল্লাহ বলে জ্ঞানী কারা? যারা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, কিয়ামা দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, এরা হলো জ্ঞানী। চিন্তা করার পর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, তুমি এই আসমান জমিন অনর্থক বানাও নাই। জ্ঞানীরা চিন্তা করে আসমান নিয়ে, জমিন নিয়ে। জ্ঞানীরা আসমানের দিকে যখন তাকায়, তাকানোর পর দেখে বিলা আমাদিন, খুঁটি ছাড়া আসমান আল্লাহ দাঁড় করায় রাখছে। এত বড় ছাদ আল্লাহ কিভাবে দাঁড় করায় রাখছে? আল্লাহ বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আমি আসমানকে বানিয়েছি তোমাদের জন্য সংরক্ষণকারী একটা ছাদ হিসাবে। আসমানটা আমি বানিয়েছি। তাহলে এই ছাদ কে বানাইছে? খুঁটি কই? হ্যাঁ, আর আল্লাহ বলে, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জ্ঞানীরা আসমান নিয়ে চিন্তা করবে, আসমানের সৃষ্টি নিয়ে। কিরে, খুঁটি কই? জ্ঞানীরা চিন্তা করবে এই দৌড়ে ওখানে গেলে আসমানটা ধরা যাবে। আমগো মাঝে মাঝে দেখবেন ওই 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 আসমান ধরা যাবে, গিয়ে দেখবেন না, কিসের ধরা যাবে? তারা যখন চিন্তা করবে, করার পর বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, আপনি কিছুই অনর্থক বানান নাই। সুবহানাক, আল্লাহ আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। ফাকিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন জাহান্নামের আযাব থেকে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন জাহান্নামের আযাব থেকে। তাহলে বলেন, চিন্তা আল্লাহরে নিয়ে না সৃষ্টি নিয়ে? বলেন, কারে নিয়ে চিন্তা করব? আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করব। যেমন আমি আমারে নিয়ে একটু চিন্তা করি, আমার দিকে তাকান, এ আমারে নিয়ে। আমি তো আমি কে? মায়ের পেটে ছিলাম, আচ্ছা, তার আগে সামান্য পানি, তার আগে কিছুই না, এই তো চিন্তা করছে। মায়ের পেটে ছিলাম, থাকার পর এরপর দুনিয়াতে আসলাম, আসার পর কান পাইলাম, চোখ পাইলাম, কিভাবে আল্লাহ জানা দেয়, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থায় তোমরা কিছুই জানতা না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তিনি তোমাদেরকে কান দিলেন,
আবসারা চোখ দিলেন, ওয়াল আফইদা অন্তর দিলেন, লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। চলেন এবার আমরা ভাবনার জগতে চলে যাই। মায়ের পেটে ছিলাম, মায়ের পেট থেকে আল্লাহ বের করলেন, কিছুই বলতে পারতাম না। আল্লাহ আমাদের জন্য তখন দুনিয়াতে আসার আগে মায়ের মধ্যে আমাদের জন্য রিজার্ভ করা খাদ্য রেখে দিয়েছেন, যেটা গরমও না ঠান্ডাও না, এমন একটা খাদ্য আল্লাহ মায়ের মধ্যে আমাদের জন্য রেখে দিয়েছেন। তো আল্লাহ বলে তারপর তোমাদেরকে আনলাম, কত সুন্দর শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, কেন জানো? লাআল্লাকুম তাশকুরুন যাতে শুকরিয়া আদায় করতে পারো। আমরা যারা সুস্থ অবস্থায় এখানে বসে আছি, সবাই মুহাব্বতের সাথে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ কোরআনে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওয়াফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্যেও চিন্তার জিনিস আছে। আফালা তুবসিরুন, দেখো না, চিন্তা করে না, গবেষণা করো না তোমাদের নিজেদের দিকে তাকায়া? আল্লাহ অবিশ্বাসী নাস্তিকরা কয় আল্লাহ বিশ্বাস করি না, কয় কেন? আল্লাহরে দেখি না। নাউজুবিল্লাহ পড়েন। আমার দিকে তাকান সবাই, দেখছেননি সবাই? আমি কিন্তু অসুস্থ 2 দিন ধরে, এরপর ঘুষিটা দিলাম টেবিলে, এ দেখেন ব্যথা পাইছি না? কই ব্যথাটা দেখা যায় না? বিশ্বাস করিনি। আচ্ছা, নাস্তিক কখনো যদি ঝগড়া লাগে ধাক্কা মারবেন জোরে। এই ধাক্কা মারলেন কেন? আপনি বলবেন কোথায়? সে বলবে এখানে। ও আচ্ছা, আমি ধাক্কা মারছি? এই মিয়া, তোমারে মারলে বুঝবা। বলবে ব্যথা পাইছেন? ব্যথা পাইছি না পাইছি তোমার একটা দিলে বুঝবা। ও আচ্ছা, তাহলে আপনার ধাক্কা দিছে, আপনি ব্যথা পাইছেন? হ্যাঁ, ব্যথাটা দেখান। আপনি ব্যথাটা দেখান, দেখানোর পর আমার একটা দিয়ে। এই মিয়া, ব্যথা কি দেখানো যায়? ও আচ্ছা, ব্যথা দেখানো যায় না? পায় না তো বিশ্বাস করেননি? তোমারে দিলে বুঝবা ব্যথা দেখানো যায় না না যায়। মিয়া, ব্যথা আবার অবিশ্বাস করে কেউ? ও আপনারে ঘুষি দিলাম, ধাক্কা দিলাম, ব্যথা পাইছেন, দেখাইতে পারেন না, বিশ্বাস করেন। আমিও আমার আল্লাহরে দেখি না, বিশ্বাস করি। আপনি সামান্য একটা ব্যথা দেখাইতে পারেন না। এই জন্য সারা জীবন মনে রাখবেন, সবচাইতে দামি জিনিস গোপন থাকে। সবচাইতে দামি যিনি, তিনি গোপন থাকে। বলেন সবাই, সবচাইতে দামি যিনি। দোকানের মধ্যে যখন যাই, যাওয়ার পর স্যাম্পল দেখি, দেখার পর আমরা ওই স্যাম্পল সোয়েটারটাই নেই নাকি ভিতর থেকে স্যাম্পল দেখে বলি ভাই এটা আছে গোডাউনে, পাস তো দেন, ওটা দেন, এটা দেন না, এটাতে ধুলাবালু লাগতেছে, এর মানে দামিটা গোডাউনে আছে। এই জন্য আমরা বলি আমাদের মা বোনরা হলো দামি সম্পদ। সুবহানাল্লাহ। তাই মা বোনদেরকে ঢাইকা রাখেন। নবী বলছেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। নবী বলেন দুনিয়াটা হলো ভোগের জায়গা। এই দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো কোন ব্যক্তির জীবনে যদি নেককার বিবি হয়ে যায়। কোন ব্যক্তি যদি নেককার বিবি পায়, সে দামি সম্পদ পায়। তাহলে বলেন তো দামি সম্পদ কি থাকে? গোপন। বলেন দামি সম্পদ কি থাকে? আমাদের মা বোনরা দামি সম্পদ, তাই মুসলিমরা আমাদের মা বোনদেরকে ঢেকে রাখি। এই পৃথিবী, আসমান জমিন যা কিছু বলেন, এই সব কিছুর মধ্যে সবচাইতে দামি কে? হ্যাঁ বলেন। তাই আমাদের রব এখন গোপন আছে। তাহলে এই সবচাইতে দামি আল্লাহকে কখন দেখব? আমরা যদি দামি হয়ে জান্নাতে যেতে পারি, তখন সরাসরি আল্লাহকে দেখতে পাবো। আমিন আমিন।